নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। শিলার মাছ নিয়ে নিয়েছি, এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁপে আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর মাছের ঝোলটা করার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এই তিনটে একসাথে ভালো করে বেটে নেবো মিহি করে শিলে। এইটা দিয়েই ঝোলটা করব। এখন মশলাটাকে ভালো করে বেটে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো আর প্রত্যেকটা মাছ ভালো করে কড়া করে ভেজে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেছে, বেশ কড়া করেই ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁপে আর আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়েও গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন আমি একটু নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা আদা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কারণ হচ্ছে গিয়ে সব সিদ্ধ হয়ে গেছে। এখন এটা দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা আর দেবো না, যেহেতু আমি লঙ্কা দিয়েই বেটেছি। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো যে ভাজা ছিল সব দিয়ে দেবো। তো সব মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। মাছের ঝোল একদম রেডি, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ মাছের পরিমাণ অনেকটাই বেশি। তো এই কালো জিরে বাটা দিয়ে যদি মাছের ঝোলটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।